إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقال سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين عن ابن عمر رضي الله تعالى عنه قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي إلى آخر الحديث رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাতে হাজির হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার দেখানো পথ পেয়ে আজ আমরা সত্যকে সত্য হিসাবে এবং মিথ্যাকে মিথ্যা হিসাবে জানতে বুঝতে পেরেছি, জানার চেষ্টা করে যাচ্ছি। সেই নবীর প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার খুতবায় আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় এবং কোরবানি। ইনশাআল্লাহুল আজিজ এই বিষয়ের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জিলকদ মাস শেষ হতে চলেছে, জিলহজ মাস আগমন করছে। জিলহজ মাসের আমাদের কিছু করণীয় আছে। এই করণীয়গুলো যদি একটু আগেই বলা না হয় তাহলে আগামী জুমা আসলেই দেখা যাবে জিলহজ মাসের কয়েকটি দিন অতিবাহিত হয়ে গেছে। সেজন্য আগে থেকে একটু স্মরণ করিয়ে দেওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেনই যে ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, তাহলে তারা উপকৃত হবে। অর্থাৎ মুমিনরা এই জুমায় যদি এই বিষয়গুলো আলোচনা করা না হয়, কবে জিলহজ মাস চলে আসবে, কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাবে, আমরা শুরু থেকেই সেই দিনগুলোর কি করণীয় তা জানতে পারলাম না। এজন্য যেহেতু জিলহজ মাসের আগমনের পূর্বে শেষ জুমা, মানে জিলহজ মাসের আগমনের পূর্বের জুমা, সেহেতু আজকে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে করণীয় সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। এরপর কোরবানি সম্পর্কে সামান্য কিছু। তো আল্লাহ ইবনে হিব্বান সহিহুল জামের মধ্যে হাদিসটি এসেছে 1144 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু আইয়ামিদ দুনিয়া, অর্থাৎ এই যে জিলহজ মাসের 1 থেকে 10 দিন, এই 10টা দিন হচ্ছে দুনিয়ার যে 365 দিন আছে, এই 365 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। এই 10টি দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৃথিবীর যত দিন আছে, দুনিয়ার যত দিন আছে, অর্থাৎ 365 দিনের 10 দিন বাদ দিলে আর যে কয়দিন থাকে
355 দিন, এর চাইতেও মূল্যবান দিন হচ্ছে এই জিলহজ মাসের 1 থেকে 10 দিন। আমরা রাতের মর্যাদা জানি যে রমজান মাসে রাতের মর্যাদা অনেক বেশি, যেমন লাইলাতুল কদর, সেটা হচ্ছে কদরের রাতের মর্যাদা, রাতের মর্যাদা। কিন্তু দিনের মর্যাদা হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 দিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যেমন কোনো কিছুর গুরুত্ব বোঝাতে যেয়ে আমরা কসম করি, আল্লাহর কসম, তাহলে মানুষজন কি মনে করে যে না, বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের 1 থেকে 3 নম্বর আয়াতে 4টা কসম করেছে। আল্লাহ বলছেন যে ওয়াল ফাজরে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখের যে ফজরের সময়, এই ফজরের সময়ের কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল লায়ালিন আশর, 10 রাতের কসম করেছেন। জিলহজ মাসের 1 থেকে 10টা যে রাত, এই রাতের কসম করেছেন। ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর, আর জোড় এবং বিজোড়। জোড় হচ্ছে আরাফার দিবসের 9 জিলহজ, এটা হচ্ছে বিজোড়, এই দিনেরও কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর জোড়ের কসম করেছেন অর্থাৎ 10ই জিলহজ। তাহলে 1 থেকে 3 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা কসম করেছে। তাহলে বিষয়টা যেমন তেমন বিষয় না, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কসম করেছেন। বুখারীর 969 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আন্নাহু কাল, তিনি বলছেন আল্লাহর নবী থেকে, যে মাল আমালি ফিল আইয়ামে আফজালু মিনহা ফি হাজিহি, এই যে 10 দিন, এই 10 দিনের যে আমল, এই আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয় আমল। এই 10 দিনে যে আমলগুলো করা হবে, এই আমলগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে গ্রহণযোগ্য আমল, আফজাল বলা হয়, উত্তম আমল। ক্বালু ওয়ালাল জিহাদ, সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের আগে পরে যদি কেউ জিহাদে অংশগ্রহণ করে তাহলে এটা কি গুরুত্বপূর্ণ আমল নয়? জিহাদও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যেখানে মানুষ যায় নিজেকে শাহাদাত বরণ করার জন্য, ফিরে আসার জন্য কেউ জিহাদে যায় না। যেমন বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, যারা ফিরে এসেছিল গাজীর বেশে, তারা এসে কি বলেছিল? তারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শাহাদাত বরণ করার উদ্দেশ্যেই গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করে ফিরিয়ে এনেছে, বাঁচিয়ে এনেছে। তো তাদের উদ্দেশ্য ছিল জিহাদে অংশগ্রহণ করে তারা শাহাদাত বরণ করবে। তো এই শাহাদাত বরণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। জিহাদে অংশগ্রহণ করা যে কোনো লোকের পক্ষে সম্ভব না, কারণ ঈমানের পূর্ণতা আসে হলো জিহাদে অংশগ্রহণ করার মাধ্যমে। আপনার বাড়ি ঘর সংসার ছেলে মেয়ে অর্থবিত্ত সব কিছু ফেলাই রেখে যদি আপনি চলে যেতে পারেন জিহাদে অংশগ্রহণ করার জন্য, তাহলে বুঝতে হবে যে না, আপনার ঈমানের পূর্ণতা এসেছে। কিন্তু আমরা তো তা পারি না। ওই কিছু কিছু সাহাবী এক সময়, বিশেষ করে 2 জন সাহাবীর কথা আসছে যে তারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে করতে করতেই আর যাওয়া হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলে তারা অজুহাত দিয়েছিল যে আমরা যাব করতে করতে আর যাওয়া হয় না, আপনারা অনেক দূরে চলে গিয়েছিলেন। কিছু লোক বলল যে আমরা ফল পাকার মৌসুম, খেজুর পাকার মৌসুম, এই খেজুর না পেড়ে আমরা কি করে জিহাদে অংশগ্রহণ করি, তাহলে আমাদের তো এদিকেও ক্ষতি হয়ে যাবে। এই যে মায়া মহব্বত, দুনিয়াবি কাজকর্মের, এগুলো ত্যাগ করে জিহাদে যাওয়া এত সহজ নয়। তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন যে জিহাদে অংশগ্রহণ করার চাইতেও কি উত্তম আমল এই 10 দিনের? কাল আল্লাহ নবী বলছেন ওয়ালা জিহাদ, হ্যাঁ, জিহাদে অংশগ্রহণ করার চাইতেও উত্তম আমল হচ্ছে এই 10 দিনের আমল। ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি মা লাম ইয়ারজি বিশাইয়্যিন, তবে হ্যাঁ, ওই ব্যক্তি যে জিহাদে অংশগ্রহণ করেছে নিজের জান এবং মাল নিয়ে, অথচ সে ফিরে আসে নাই, শাহাদাত বরণ করেছে, তবে এর যে আমল, এই আমলের তুলনা হবে না। এই আমলের সঙ্গে এই 10 দিনের আমল চাইতেও তার আমলের মর্যাদা অনেক বেশি।
যদি সে শাহাদাত বরণ করে থাকে, ফিরে না আসে। তাহলে এই 10 দিনের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই দিনগুলোর মধ্যে দেখেন ইসলামের যে 5টি স্তম্ভ, সালাত, সিয়াম, কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই 5টি স্তম্ভের সবকটির সমন্বয় ঘটানো সম্ভব এই 10 দিনের মধ্যে, কিন্তু অন্য কোনো মাসের অন্য কোনো দিনে এটা সম্ভব নয়। যেমন আপনি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন, আপনি বছরের যে কোনো সময় আনতে পারেন, আবার এই জিলহজ মাসের এই 10 দিনের মধ্যেও আপনি আনতে পারেন, ঈমান আনতে পারেন। তাহলে এই ঈমানের বিষয়টা সারা বছর ওপেন আছে। এরপরে সালাত, আপনি জিলহজ মাসের 10 দিনে যেমন সালাত আদায় করবেন, অন্য মাসের অন্য দিনগুলোতেও আপনি সালাত আদায় করবেন। সিয়াম, রমজানের সিয়াম, সাপ্তাহিক সিয়াম, মাসিক সিয়াম, এগুলো তো আছেই। আবার এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহর নবী সিয়াম পালন করেছেন একাধারে। তাহলে আপনি সিয়ামও পালন করতে পারতেছেন এই 10 দিনের ভিতরে। জাকাত, আপনি যদি চিন্তা করেন যে আমি রমজান টু রমজান জাকাতের হিসাব করব না, আমি জিলহজ টু জিলহজ হিসাব করব জিলহজ মাসে, সেটাও সম্ভব। এক জিলহজ মাস থেকে আরেক জিলহজ মাসে আপনি জাকাতের হিসাব করতে পারেন। তাহলে সব ইবাদতের সমন্বয় ঘটানো সম্ভব, অন্য মাসে যেমন সম্ভব এ মাসেও তেমনি সম্ভব। কেবলমাত্র হজ, এটা অন্য কোনো মাসে সম্ভব নয়। এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যেই আপনার এই কাজটি করা সম্ভব। এই জন্য জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে ইসলামের যে 5টি স্তম্ভ, সব কয়টি স্তম্ভের সমন্বয় ঘটানো সম্ভব, কিন্তু অন্য কোনো মাসে তার সুযোগ নেই। এই দিক দিয়েও এই 10 দিনের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক অনেক বেশি। আবু দাউদের 2437 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহজ, জিলহজ মাসে আল্লাহর নবী 9টি সিয়াম পালন করতেন, অর্থাৎ 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন। ওয়া ইয়াউম আশুরা, আশুরার সিয়াম পালন করতেন। ওয়া সালাসা আইয়ামে মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 13, 14, 15 3 দিন আল্লাহর নবী সিয়াম পালন করতেন। আউয়ালু ইসনাইনি মিনাশ শাহরে ওয়াল খামসে, মিনাশ শাহরে ওয়াল খামস, অর্থাৎ প্রত্যেক মাসের সোম এবং বৃহস্পতিবার, মানে প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার আল্লাহর নবী সিয়াম পালন করতেন। তাহলে এভাবেই আল্লাহর নবী 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই জিলহজ মাসে সিয়াম পালন করতেন। তাহলে আমাদেরও উচিত যে 1 থেকে 9 তারিখ পর্যন্ত একাধারে সিয়াম পালন করা। এই দিনগুলোর মধ্যে রয়েছে 10 তারিখ, এই দিনগুলোর মধ্যে রয়েছে আরাফার দিবস, একটি গুরুত্বপূর্ণ হজের একটি রকম, আরাফার মাঠে অবস্থান করা। তিরমিজির 749 নম্বর হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী থেকে বর্ণনা করেন যে সিয়ামি ইয়াউমি আরাফা, আরাফার দিবসের সিয়াম, ইন্নি আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু, যে ব্যক্তি আরাফার দিবসের একটি মাত্র সিয়াম পালন করবে, আল্লাহ নবী বলছেন যে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। অতীতেরও 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, যদি আমরা আরাফার দিবসের একটি মাত্র সিয়াম পালন করতে পারি। তো আমরা যারা 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করব, তার ভিতরেই কিন্তু আরাফার দিবসের সিয়াম এসে যায়। তো আরাফার দিবসের মুসলিম শরীফের 3158 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফিহি আবদাম মিনান নার মিন ইয়াউমিন আরাফা, অর্থাৎ আরাফার দিবসটা এমন একটি দিবস যেদিনে এত অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয় যা অন্য কোনো দিনে দেয়া হয় না।
যা আরাফার দিবসটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তারা হয় জীবিত অথবা মৃত। জীবিতদের কেমন জানেন, আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, কিন্তু আমি এমন আমল করলাম যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই দিনে জাহান্নামেরদের খাতা থেকে নামটি জান্নাতীদের খাতায় লিখে দিল। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত এবং জীবিত অসংখ্য মানুষকে এই দিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। ওয়াইন্নাহু লা ইয়াদুনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আরাফার মাঠে যারা একত্রিত হয়, লক্ষ লক্ষ মানুষ, তাদের নিয়ে ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকেন, গর্ব করতে থাকেন, আর বলতে থাকেন যে ফায়াকুলু মা আরাদা হাউলা। যদিও আল্লাহ জানেন যে কি উদ্দেশ্যে তারা এখানে সমবেত হয়েছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে তারা কি উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছে। তারা আজকে যা চাবে আমার কাছে আমি তাদেরকে তাই দান করব। সুবহানাল্লাহ। তাহলে আরাফার মাঠে যদি ঈমান এবং ইখলাস, মানহাজ এগুলি যদি ঠিক থাকে, তাহলে আরাফার মাঠে হাজির হলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। আর আরাফার মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়া, সেটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশের দোয়া। আর কি চায় মানুষ? মানুষ তো এটাই চায়। আবু দাউদের 1765 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে এই 10 দিনের ভিতরে একটি দিন হচ্ছে ইয়াউমুন নাহার, অর্থাৎ কোরবানি করার দিন। ইন্না আযমাল আইয়ামে ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ তাআলার নিকটে দিনসমূহের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে ইয়াউমুন নাহার, কোরবানির দিন। কোরবানির দিন, এই 10 দিনের ভিতরেও কোরবানির দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো মর্যাদা বাড়িয়ে দিয়েছে কোরবানির কারণে। এই দিনগুলোর মধ্যে আমরা কি করব, আমাদের করণীয়টা কি? কিছু তো করণীয় আছে, যেমন সিয়াম পালন করা, এটা একটা করণীয় আছে। আর কি আমরা করতে পারি? আল মুআজ্জামু আল কাবীর এর 10953 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে মহান দিবস হচ্ছে এই দিনগুলো। ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফিহিন্না মিন আইয়ামিশ শাহর। এই মাসের এই দিনগুলোর আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অধিক পছন্দনীয়, অধিক প্রিয়। আহাব্বু, যে আমল করবে বান্দা, ওটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অধিক প্রিয়। সুতরাং ফাআকসিরু ফিহিন্নাত তাসবিহ, সুতরাং তোমরা এই দিনগুলোতে অধিক পরিমাণে সুবহানাল্লাহ পাঠ করবে, ওয়াত তাকবীর, আল্লাহু আকবার পাঠ করবে, ওয়াত তাহলিল, আলহামদুলিল্লাহ পাঠ করবে, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ পাঠ করবে। তাহলে এই দিনগুলোতে আমাদের করণীয় কি? বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা বেশি বেশি করে আমরা পাঠ করব। বুখারীর 969 নম্বর হাদিসের উপরে একটি আসার বর্ণিত হয়েছে সাহাবীদের আমল। সেটা হচ্ছে যে ওয়াকানা ইবনে ওমর ও আবু হুরায়রা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু, দুইজনে ইয়াখরুজানি ইলা সুক, যেখানে লোকজনের সমাগম বেশি, বাজার, এরকম জায়গায় তারা এই দিনগুলোতে চলে যেতেন। যে কি করতেন? ফি আইয়ামে শাহর, মাসের এই দিনগুলোতে এই লোক সমাগম যেখানে বেশি সেখানে চলে যেতেন। যে ইউকাব্বিরানে, তারা তাকবীর পাঠ করতেন, জোরে জোরে তাকবীর পাঠ করতেন। ওয়া ইউকাব্বিরুন নাসা বিতাকবীরিহিমা, তাদের এই তাকবীর শুনে অন্যান্য মানুষ তারাও তাকবীর পাঠ করতেন। তো এ থেকে আমরা আমাদের পরিবারে আমরা যদি হঠাৎ করে এক জায়গায় 10 জন লোক একত্রিত হয়ে আসে, জিলহজ মাসের 1 তারিখে একজন যে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা শুরু করি, তাহলে লোকে তো বলবে পাগল হয়ে গেছে, তাই না?
এই জন্য যেখানে 5 জন লোক আছে সেখানে যদি আমরা 2 জন বা 3 জন যাই আস্তে আস্তে শুরু করি তাকবীর বলা, এরপর আস্তে আস্তে একটু জোর দেই, আস্তে আস্তে আরেকটু জোর দেই, তাহলে কিন্তু একটা সহনীয় পর্যায়ে এসে যায়। ভাববে যে এরা সবাই 3-4 জন যখন একত্রিত হয়ে এটা পাঠ করতেছে, তাহলে একটু জিজ্ঞাসা করি যে কেন পাঠ করতেছে। তাহলে তাদেরকে জানানো সহজ হবে, বুঝাতে পারবো যে এই কারণেই আমরা তাকবীর পাঠ করতেছি, তোমরাও এই তাকবীর পাঠ করো। আমরা পরিবারের মধ্যে এই দিনগুলোতে বেশি বেশি করে তাকবীর পাঠ করব। বাসা বাড়িতে আমি যখন শুরু করব, আমার ছেলে মেয়েরাও শুরু করবে, আমার স্ত্রীরাও শুরু করবে। বাসা বাড়ির মধ্যে স্ত্রীরা আস্তে আস্তে বলবে, ছেলেরা তারা একটু উচ্চস্বরে বলবে। সৌদি আরবে যারা দীর্ঘদিন থেকে এসেছে তারা দেখে এসেছেন যে বাজারে বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ের উপরে মাইক লাগানো থাকে, এই তাকবীর পাঠ হতে থাকে, চলতেই থাকে এইভাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো চলতেই থাকে সবসময়, সারাদিন এগুলো বাজতেই থাকে। তো একজন সাধারণ মানুষ যার একটু কানে এটা আসবে, সে তো ওটা তখন তেলাওয়াত করবে, পাঠ করবে, তাই না? অন্য মনস্ক হয়ে থাকলেও এই সাউন্ডটা যখনই কানে আসবে তখনই তার একটু বিবেক নাড়াচাড়া দিবে যে না, আমাকেও এটা পাঠ করতে হবে। যেমন আল্লাহ রাসূল মুমূর্ষু ব্যক্তির সামনে কালেমা পাঠ করতে বলেছেন, তাই না? কালেমার তালকিন দিতে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণটা কি? কারণ ওর কখনো হুশ কখনো বেহুশ। তো এই কালেমার তালকিন দিতে দিতে পাশের থেকে এই কালেমা যখন সে শুনতে পাবে, যখন তার একটু হুশ হবে, তখন সেই কালেমাটা যদি পড়ে নিতে পারে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূল বলছে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে দাখালাল জান্নাত, জান্নাতে যাবে। এজন্যই মুমূর্ষু ব্যক্তির পাশে বসেও শুধুমাত্র ওই সূরা ইয়াসিন, ওই লম্বা চওড়া দোয়া, এগুলো না পাঠ করে কি করতে হবে? কালিমার তালকিন দিতে হবে। কান্নাকাটি না করে এগুলো পাশে বসে যারা বোঝে, যারা জানে, যারা পড়তে পারে, তাদেরকে কালিমা পড়তে বলতে হবে যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকুনি বলতে থাকো। তার মৃত্যু যদি হয়ে যায় এইটা বলার সাথে সাথেই, একবার যদি সে বলতে পারে, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, তাহলে তার শেষ আমলটাই আল্লাহ যদি কবুল করে থাকেন, তাহলে সে জান্নাতি। আর প্রত্যেকটা কাজের বিনিময়ে আমাদেরকে জান্নাত কামনা করতে হবে, তাই না? সাহাবায়ে কিরামদের আকাঙ্ক্ষা, তামান্না ছিল জান্নাত কামনা করা। আবার কেউ বলতে পারেন যে আমরা যদি জান্নাত কামনা করি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে, তাহলে কেমন হবে? আর জান্নাত কামনা করাই তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে। আমরা সব কাজ করি কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। সাহাবায়ে কিরামরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেন, তারপরেও তাদের তামান্না ছিল কি? জান্নাত। এক সাহাবী চিন্তা করছে, রাতে আল্লাহ রাসূল তাহাজ্জুদের সালাত আদায় করেন, তো আমি একটু আজকে রাতটা আল্লাহর নবীর খেদমত করব। তিনি যখন সালাত আদায় করবেন, তার প্রয়োজন হবে একটু পানির, আমি 1 লোটা পানি এনে তাকে দিব, সে ওই পানি দিয়ে ওযু করে সালাত আদায় করবে। তো সেই অনুযায়ী সে সারা রাত আল্লাহর নবীর সঙ্গে থেকে যখনই ওযু করার প্রয়োজন বোধ করেছেন আল্লাহর নবী, তখনই সে 1 লোটা পানি এনে আল্লাহ রাসূলকে দিয়েছেন। আল্লাহ রাসূল ওযু করার পরে তাকে বলছে যে তুমি আমার কাছে কিছু চাও। তা আল্লাহ রাসূল ভাবছে হয়তো বা আমার কাছে অভাবী মানুষ, কিছু সম্পদ বা ভালো কিছু কামনা করার কথাই বলবে। তো ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। দেখেন তাদের তামান্নাটা কি, তাদের কামনাটা কি। সামান্য 1 লোটা পানি এনে দিয়েছে, দেওয়ার পর আল্লাহ রাসূল বলছে তুমি আমার কাছে কিছু চাও। তখন সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহর নবী বলছেন তুমি অন্য কিছু চাও। তো বলছে না ইয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে আমার চাওয়া, আমি ওইটা ছাড়া আর কিছুই চাও না। আল্লাহ রাসূল বলছে তাহলে তুমি নিজেকে প্রস্তুত করো, বেশি বেশি করে সাজদা করো। তাহলে দেখেন সাহাবায়ে কিরামদের তামান্না কি ছিল, আকাঙ্ক্ষাটা কি ছিল। তারা কাজ করতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কিন্তু আকাঙ্ক্ষা থাকতে হবে কি? জান্নাত, তাই না? এরকম আরেকটি ঘটনা,
হযরত ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন যে এলাকায়, সেখানে হযরত মূসা আলাইহিস সালামের আগমন। তো হযরত মূসা আলাইহিস সালাম এর পূর্বের আরেকটি ঘটনা আছে। সেই ঘটনাটি হচ্ছে আল্লাহ রাসূল চলে গেলেন এক এলাকায়, যাওয়ার পরে সেখানে এক বেদুইন গ্রাম্য লোক, ইমানদার লোক কিন্তু গ্রাম্য, আল্লাহ রাসূলকে যথেষ্ট সম্মান করেছে, যথেষ্ট খেদমত করেছে এবং যথেষ্ট সম্মান সে করেছে। আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে তাকে বললেন যে তুমি আমার কাছে একদিন এসো। কিছুদিন পরে ওই লোকটা আল্লাহ নবীর কাছে গেছে, যাওয়ার পরে আল্লাহ নবী বলছে তুমি আমার কাছে কিছু চাও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে মাঝে মধ্যে এরকম চাওয়ার জন্য বলতেন। আল্লাহ বলতেন যে ও কিছু চাক তোমার কাছে, আমি তাকে তাই দেব, এলহাম এগুলো। তো ওই ব্যক্তিকে চাইতে বললেন। ওই ব্যক্তি বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ঘোড়া দেন আর কয়েকটা এই গাভী, কি বলে, দুম্বা, যার দুধ দহন করে আমি আমার পরিবারকে খাওয়াবো, আর এই ঘোড়ায় চড়ে আমি এদিক ওদিকে ঘুরে বেড়াবো। আমাকে একটা ঘোড়া আর কয়েকটা দুম্বা দেন। তখন আল্লাহ নবী বললেন, তোমরা ওই বনি ইসরায়েলের মহিলার মতো হতে পারলে না? তখন উপস্থিত সাহাবায়ে কেরামরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরায়েলের সেই মহিলা কোন মহিলা, সে কেমন ছিল? তখন আল্লাহ নবী বললেন যে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মিশর ছেড়ে যেতে বললেন, তখন মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিল। তো প্রতিমধ্যে যাওয়ার এমন এক জায়গায় যাওয়ার পরে চারিদিক দিয়ে অন্ধকার হয়ে এসেছে, পথ ভুলে গেছে, পথ খুঁজে পাচ্ছে না। তো তখন যারা উপস্থিত ছিল মূসা আলাইহিস সালামের সঙ্গী, তাদেরকে মূসা আলাইহিস সালাম, তাদের মধ্যে থেকে যারা আলেম ওলামা, তারা মূসা আলাইহিস সালামের কাছে বলল যে মূসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, আপনি ইউসুফ আলাইহিস সালাম যখন মারা যাবেন তার পূর্বে বলেছিল যে মূসা আলাইহিস সালাম নামে একজন নবী আমাদের এখানে আসবেন, তিনি যখন হিজরত করে আমাদের এই এলাকা ছেড়ে চলে যাবেন, তখন যাওয়ার সময় তিনি যেন আমার লাশটা সঙ্গে করে নিয়ে যান, এই কথা বলেছিল। তো এটা আমরা সংরক্ষণ করে রেখেছি, আমরা বাইদা বাই বংশ পরস্পরায় এই কথাটা সংরক্ষণ করে রেখেছি যে ইউসুফ আলাইহিস সালাম এই কথাটা বলে গিয়েছিল। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে তাহলে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়? তার লাশ নিয়ে যেতে হবে, তাহলে কবর কোথায় আমাকে দেখিয়ে দাও। তারা কেউ দেখিয়ে দিতে পারলো না। অর্থাৎ আমাদের সমাজে আমরা তো কবর পূজারি, কবর পাইলেই হয় একটা, অথবা যে কোনো জায়গায় একটা কবর বানিয়ে নিয়েই আমরা শুরু করে দেই। আর সেখানের আলেম ওলামারা তারাই তাদের নবী ইউনূস আলাইহিস সালামের কবর কোথায় এটা তারা জানতো না। তার মানে কবরের কাছে আসলে কিছুই নাই, তারা জানতো না। তো তাদের মধ্যে থেকে একজন বয়স্ক ব্যক্তি সে বলল যে একজন মহিলা আছে, সেই মহিলাই কেবলমাত্র জানে যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়, ডাকো সেই মহিলাকে। মহিলাকে ডাকা হলো। মহিলাকে ডাকার পরে মহিলাকে বলছে মূসা আলাইহিস সালাম যে ইউসুফ আলাইহিস সালামের কবর দেখিয়ে দাও। তখন বলছে না, আমি দেখিয়ে দিতে পারি, তবে একটা শর্ত, এই শর্ত যদি মেনে নাও তাহলে আমি তার কবর দেখিয়ে দেব। কি শর্ত তোমার? বলছে, মূসা, আমি তোমার সাথে জান্নাতে থাকতে চাই। তার শর্ত হলো একটা, আমি ইউসুফের কবর দেখিয়ে দেব, কিন্তু বিনিময়ে আমাকে তোমার সাথে জান্নাতে থাকবো এই ওয়াদা আমাকে করতে হবে, আমাকে জান্নাতে থাকতে দিতে হবে তোমার সঙ্গে। তখন মূসা আলাইহিস সালাম বলল, না, এটা সম্ভব না, আমার সাথে তুমি জান্নাতে থাকতে পারবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী করা হলো যে ওই মহিলা যা বলছে তা তুমি মেনে নাও। তখন মূসা আলাইহিস সালাম বলল, হ্যাঁ ঠিক আছে, তুমি আমার সাথে জান্নাতে থাকবে। তো কবর কোথায় দেখিয়ে দাও। কবর দেখিয়ে দিল। তারপর কবরের থেকে লাশ যখন বের করা হলো তখন চারিদিকে আলোকিত হয়ে গেল, পথ পরিষ্কার হয়ে গেল, রাস্তা দেখা গেল, তারা বের হয়ে চলে আসলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলল যে তোমরা ওই বনী ইসরাইলের ওই মহিলার মতো হতে পারলে না। তার মানে এই ব্যক্তিকে আল্লাহর নবী বলেছিল তুমি কিছু চাও, তো আল্লাহর নবী আশা করেছিল সে আমার কাছে জান্নাত চাইবে, কিন্তু তা না চেয়ে সে কি চেয়েছিল? দুনিয়ার কিছু উপকরণ চেয়েছিল। সে চেয়েছিল যে আমাকে একটা উট দাও, একটা ঘোড়া দাও,
আমাকে কয়েকটা দুম্বা দাও, এইটাই চেয়েছিল। তখন আল্লাহ নবী বলেছিল যে তোমরা বনী ইসরাইলের ওই মহিলার মতো হতে পারলে না। তার মানে কোনো কিছু আশা করতে হবে, চাইতে হবে, ভালো কাজ করার বিনিময়ে আমার কি জান্নাত, জান্নাত কামনা করতে হবে। পথের থেকে একটা কাঁটা উঠাইয়ে ফেলে দিলেই হয়ে গেল আমি মুমিন, আমি মুসলিম, এর বিনিময়ে আল্লাহর কাছে আমি জান্নাত কামনা করব না? অবশ্যই এটা মুমিনদের কাজ। আমি একটা টাকা দান করব, আল্লাহর কাছে বলবো রব্বুল আলামিন তুমি আমার এই দানটা কবুল করো আর আমাকে তুমি জান্নাত দিও, এটা আমরা বলতে পারবো না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের কারণেই সব কিছু। আপনি নিয়াত করবেন না, কিছু ফল পাবেন না। কারণ বিসি যা নাওয়া মানে হচ্ছে বিসি, তো বিসি লাগালেন আমের, আপনি কি ওখান থেকে কাঁঠাল আশা করবেন? কাঁঠাল গাছ তো হবে না, তো আম গাছই হবে, তাই না? তা আপনি দান করার পরে যদি নিয়াত করেন যে আল্লাহ তুমি এই দানের বিনিময়ে আমাকে জান্নাত দিও, আল্লাহ তো দিয়েও দিতে পারে। সেই যে বনী ইসরাইলের সময়ের এক মহিলা, পতিতালয়ের এক মহিলা, সে কুকুরকে একটু পানি পান করালো, আল্লাহ খুশি হয়তো তাকে জান্নাত দিয়ে দিলেন, তাকে ক্ষমা করে দিলেন। তেমনিভাবে আমরা যখন কোনো ভালো কাজ করব তখন তার বিনিময়ে অন্তত নিয়াতটা করি যে আল্লাহ তুমি এই ভালো কাজটা কবুল করে নাও এবং আমার এর বিনিময়ে জান্নাত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি ভালো কাজের বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করুন, আমিন। তাহলে সাহাবায়ে কেরামরা কি করতেন? বাজারে চলে যেতেন এই 10 দিনের মধ্যে, লোক সমাগমের স্থানে চলে যেতেন, যেয়ে তারা জোরে জোরে তাকবীর পাঠ করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যখন ঈদের দিন যখন তাকবীর পাঠ করতে করতে মাঠের দিকে যাই, আবার মাঠ থেকে বের হয়ে বাসায় আসি, তখন কিন্তু কেউ আমাদেরকে নিয়ে কোনো কথা বলে না, যে না এটা সবাই পড়ে, তারাও পড়ে আমরাও পড়ি, এই জন্য কেউ বাধা দেয় না। কিন্তু জিলহজ মাসের 1 তারিখে যদি আপনি বাজারে যেয়ে এই শুরু করে দেন, তাহলে তো আপনাকে বলবে পাবনায় নিয়ে যাও, কাজ হয়ে গেছে। এটা আমাদের কিন্তু এই প্র্যাকটিস নাই বিধায় এই সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু যদি আমরা পরিবার থেকে, আমরা সমাজ থেকে, আমরা দলবদ্ধভাবে এটা শুরু করি, তাহলে কিন্তু আস্তে আস্তে হয়তো এর একটা পরিবর্তন আসবে। শিরিক বিদআতের বিরুদ্ধে আমাদের আলেম ওলামারা এত আলোচনা করেছে, শিরিক বিদআত অনেকাংশেই কিন্তু এখন কমে গেছে না? বাড়িতে বাড়িতে মিলাদ এখন কি হয়? এখন মসজিদে হয়তো একটু দোয়ার আয়োজন করে, তাও মিলাদ বলে না, দোয়া। অনেক পরিবর্তন হয়ে গেছে। তেমনিভাবে ইনশাআল্লাহুল আজিজ আমরা যদি এটা শুরু করতে পারি রাসূলের এই সুন্নাত, তাহলে এক সময় এই সুন্নাতটা আমাদের সমাজেও প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। মুসলিম শরীফের একটি হাদিস, 4955 নম্বর হাদিস। ইজা দাখালাতিল আশর, অর্থাৎ এই 10 দিন যখন আগমন করে, 1 তারিখ অর্থাৎ 10 দিনের আগমনের পূর্বেই, ওয়া আরাদা আহাদাকুম আইয়ুদাহিয়া, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে যে আমি কোরবানি করব, ওয়া আরাদা আহাদাকুম আইয়ুদাহি, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে যে আমি কোরবানি করব, ফালা ইয়ামাসসা মিন শাহরিহি ওয়া বাশারি, সে যেন তাহলে তার নখ এবং চুল স্পর্শ না করে। এটা একটা সুন্নাত, যে কোরবানি করবে সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বেই তার নখ এবং চুল কেটে ফেলে। চাঁদ উঠে গেলে আর চুল এবং নখ কাটা যাবে না কোরবানি না করা পর্যন্ত। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। সুতরাং আমরা যারা কোরবানি করব, নিয়াত তো আমরা আগেই করে ফেলেছি, তারা যেন আমরা এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমরা আমাদের চুল এবং নখ এগুলো কেটে পরিষ্কার করে ফেলি। মুসনাদে আহমদের 6575 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে যারা কোরবানি দিতে অক্ষম, তারাও যদি এই নিয়াতে তাদের চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে, তারাও এই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। তাহলে আমাদের সকলেরই উচিত, যারা কোরবানি করবে এবং যারা কোরবানি করতে অক্ষম,
আমাদের সকলের উচিত জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমাদের চুল এবং নখ এগুলোকে পরিষ্কার করে ফেলা, আর কোরবানি করার পরে যেয়ে আবার এগুলো আবার কাটা। তাহলে এর মধ্যে আমরা এগুলো করব না, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে ইমাম সাহেব সুন্দর শেপ টেপ করে একেবারে ঈদের সালাতে হাজির হন, দেখা যায় না? কিন্তু আমাদের যারা ইমাম, সহি আকিদার যারা ইমাম, তাদের দেখবেন যে মোজটা একটু লম্বা হয়ে গেছে, হাতের নখ একটু লম্বা হয়ে গেছে। কারণ কি? তারা তো এই 10 দিনে কাটে নাই, অন্তত সপ্তাহে একদিন করে তো সাইজ করে, কিন্তু এই 10 দিনের এক সপ্তাহ তো বেশি চলে যায়, যার কারণে দেখা যায় তাদের মোজটা একটু লম্বা হয়ে গেছে, তাদের হাতের নখটা একটু লম্বা হয়ে গেছে। এ দিয়েও বোঝা যায় যে না, এরা সুন্নাতের উপরে আমল করে। আর আমাদের পার্শ্ববর্তী যারা ভাইরা আছে তারা সুন্দর করে শেপ টেপ করে একেবারে চুল টুল কেটে চলে যায়। সেলুনে এই কয়েকদিন ভিড় থাকে বেশি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই সুন্নাতগুলো আমল করার তৌফিক দান করুন। জিকির করা, এই জিকিরটা আপনি কখন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতে বলছেন যে ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, জানাশোনার যে দিনগুলো, এই দিনগুলোতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। এই জানাশোনার দিনগুলো বলতে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে জানাশোনার দিন। সবাই এটা জানে যে এই দিনগুলোতে জিকির করতে হবে। আরেকটি আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত, অর্থাৎ নির্দিষ্ট কয়েকটি দিন, যে দিনগুলোতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে জিকির করো। সেই নির্দিষ্ট দিনটা কবে? আরাফার দিন ফজরের সময়, ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। এই সময়ের মধ্যে যে জিকিরটা আমরা এই কোরবানির সময় যে তাকবীরগুলো পাঠ করে থাকি, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা হচ্ছে নির্দিষ্ট কয়েকটি দিনের তাকবীর। আর জানাশোনার দিনগুলো বলতে একেবারে 1 তারিখ থেকে ওই 13 তারিখ আসর পর্যন্ত আমরা সবাই এই তাকবীরগুলো পাঠ করব, বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকার সত্ত্বেও যে কোরবানি করলো না, আল্লাহ রাসূল বলছেন সেজন্য আমাদের মুসাল্লায় না আসে, ঈদের সালাতে না আসে। এখন এই যে কোরবানি, এটা কি? এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত? তা যদি সুন্নাত হয় তাহলে এত কড়াকড়ি কেন যে আমাদের মুসাল্লায় যেন না আসে, সেজন্য ঈদের সালাতে না আসে? এত কড়াকড়ি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে আল্লাহ রাসূল মদিনায় ছিলেন কত বছর? 10 বছর। সেই 10 বছরই তিনি কোরবানি করেছেন। তাহলে নিশ্চয়ই এটা একটা গুরুত্ব আছে। এই গুরুত্ব দেওয়ার জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এর গুরুত্ব বিবেচনায় বলেছেন যে এই ঈদুল আজহা এর কোরবানি করা এটা হচ্ছে ওয়াজিব। এছাড়া আরও অনেক ইমামরাও তারা বলেছেন এটা ওয়াজিব। কিন্তু আমরা দেখি যে হাদিস আলোচনা করলে তিরমিজির 1506 নম্বর হাদিস, আন্না রাজুলান সালা ইবনে উমার, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো আনিল উদহিয়া, কোরবানি সম্পর্কে, যে কোরবানিটা কি, আওয়াজিবাতুন হিয়া, এটা কি ওয়াজিব কিনা, আমাদের উপরে বাধ্যতামূলক কিনা। ফাকালা, তিনি বললেন যে দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমিন, এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত এটা আমি জানি না, তবে আল্লাহর নবী কোরবানি করেছেন এবং মুসলিমরাও কোরবানি করেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরামরাও কোরবানি করেছেন। ফাআদাহা আলাইহা আলাই, তিনি আবার জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন ফাকালা আতাআকিলু, তুমি কি এটা বোঝো নাই যে আমি কি বলেছি? দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমিন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোরবানি করেছেন এবং মুসলিমরাও কোরবানি করেছেন। তিনি বলেন নাই যে এটা সুন্নাত না ওয়াজিব না ফরজ, রাসূল করেছেন, সাহাবায়ে কেরামরাও করেছেন, তাহলে আমাদেরকেও
করতে হবে। ওয়াকাল আবু ঈসা অর্থাৎ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাযা হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিসটি হচ্ছে হাসান এবং সহিহ। ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলুল ইলম, এই হাদিসের উপরে আহলুল ইলমরা অর্থাৎ সাহাবায়ে কেরামরা, তাবিঈনরা, তাবা তাবিঈনরা এই হাদিসের উপরেই আমল করেছেন যে রাসূল কোরবানি করেছেন, সাহাবায়ে কেরামরা কোরবানি করেছেন, সুতরাং আমাদেরকেও কোরবানি করতে হবে। আন্নাল উযহিয়া লাইসাত বিওয়াজিবাতিন, এই কোরবানি এটা ওয়াজিব নয়। ওয়ালাকিন্নাহা সুন্নাতুম মিন সুনানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত সমূহের অন্তর্গত একটি সুন্নাত। ইয়াস্তাহাব্বু আইয়ামালা বিহা, আল্লাহর নবী এই আমলটি করতে পছন্দ করতেন। তাহলে বোঝা গেল এটা একটা সুন্নাত এবং এই আমলটা আল্লাহর নবী পছন্দ করতেন, সুতরাং আল্লাহর নবীর যা পছন্দ আপনার আমার তো তাই পছন্দ হওয়া উচিত। অতএব আমাদের যাদের সামর্থ্য আছে আমরা প্রত্যেকেই এই কোরবানিতে অংশগ্রহণ করব। আর আল্লাহর নবী এর পরের হাদিসে আসছে যে আল্লাহর নবী আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনিনা ইউদাহি, আল্লাহর নবী 10 বছর মদিনায় ছিলেন, 10 বছরই তিনি কোরবানি করেছিলেন। তাহলে আমাদেরকেও কোরবানি করতে হবে। এছাড়াও বুখারীর কোরবানির যে অধ্যায় শুরু হয়েছে, এই কোরবানির অধ্যায় শুরুতেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এটা সুন্নাত, এটা একটা সুন্নাত। সুতরাং অন্যান্য ইমামরা যারা ওয়াজিব বলেছেন তাদেরকে আমরা ছোট করছি না, তাদেরকে বরং আমরা এটা বলতে চাই যে এটা এত গুরুত্বপূর্ণ সুন্নাত যে সুন্নাতকে আরো গুরুত্ব দেওয়ার জন্য অন্যান্য আলেম ওলামারা, ইমামরা এটাকে ওয়াজিব পর্যন্ত নিয়ে গেছেন। তারা বলেছেন যে এটা ওয়াজিব, এত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। তো এই সুন্নাত আমল করতে যেয়ে আমরা অনেক সময় বাড়াবাড়ি করে থাকি। কেমন বাড়াবাড়ি করে থাকি? যেমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, আমার ভাই সে 2 লাখ টাকা দিয়ে গরু কিনছে, আমার তো একটা অস্তিত্ব আছে, তাহলে আমি 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনব। এই যে একটা প্রতিযোগিতা, আমরা কয়েকজন মিলে 1.5 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলাম, ওরা কয়েকজন মিলে ওরা 2 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলো। এই যে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা থেকে ফিরে আসতে হবে। প্রতিযোগিতা হবে ইবাদতের ক্ষেত্রে, যার যেমন সামর্থ্য আছে সে তার সামর্থ্য অনুযায়ী ইবাদত বন্দিগি করবে। আর আমাদের সমাজে একটা নিয়ম প্রচলিত আছে, একটা সওয়াবের কথা প্রচলিত আছে কি, যে গরু যত মোটা তাজা হবে কিয়ামতের মাঠে পাল্লায় তার খুর সহ উঠিয়ে দেওয়া হবে, তাহলে পাল্লা ভারী হবে। এই জন্য পেট মোটা দেখে গরু কিনতে হবে, যাতে করে নাড়ি ভুড়ি ওজন একটু বেশি হয়, তাহলে আমার আমলের পাল্লা ভারী হবে। কিন্তু আসলে এটা এই ধরনের কোনো সহিহ হাদিস আমাদের জানা নাই, আমরা পাই নাই। এই কারণেই আমরা ওই কথাগুলো কাউকে বলি না। তো এই ধরনের প্রতিযোগিতা করা যাবে না। আবার অন্যের পশু দেখে আমরা অনেক সময় উপহাস করে থাকি যে ওই একেবারেই গায়ের হাড্ডির সাথে চামড়া লেগে গেছে এমন একটা গরু কিনে নিয়ে আসলো, আসলে ওর সামর্থ্যই ছিল ওই, সেই ইচ্ছা করে কিনুক আর যাই করে কিনুক, আমার তো সেটা দেখার দরকার নেই। তা আমি বলবো এটাই যে তার সামর্থ্য ছিল ওইটা, তাই সে ওই গরুটাই কিনেছে। এই জন্য আমরা অনেক সময় এইগুলো নিয়ে উপহাস করে থাকি, গরু কিনছে একটা একেবারে হাড্ডির সঙ্গে চামড়া লেগে আছে, কয় কেজি বা গোস্ত হবে। অনেক সময় আমরা কিন্তু এই ধরনের মন্তব্য করে থাকি, উপহাস করে থাকি, এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আবার অনেক সময় আমরা দেখি যে এবছর আমি কোরবানি করেছি, আগামী বছর আমার সামর্থ্য নাই, তখন আমরা কি করি যে গত বছর কোরবানি করেছি, এবছর যদি কোরবানি না করি লোকে আমাকে কি বলবে, সেই জন্য ধার করে হলেও আমরা কোরবানি করার চেষ্টা করি। কিন্তু এটা এমন প্রয়োজন নাই যে আপনাকে ধার করে কোরবানি করতে হবে। আপনি কোরবানি করবেন, আপনি যে বছর কোরবানি করবেন সেই বছর আপনি সওয়াব পাবেন, আপনি যে বছর কোরবানি করবেন না সে বছর আপনি সওয়াব পাবেন। এটা হচ্ছে আপনার তাকওয়ার ব্যাপার, আপনার সামর্থ্য আছে কি নাই সেটা আপনি ভালো জানেন। সুতরাং আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে।
শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সূরা আনামের 162 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ কথা হচ্ছে যে আমরা যে সালাত আদায় করি, আমরা যে কোরবানি করি, আমরা যে বেঁচে আছি, আমরা যে মৃত্যুবরণ করব, এই সব কিছু হবে কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। সব যেন হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমরা যেন আমাদের এই কাজগুলো কোনো প্রতিবেশী, কোনো আত্মীয় স্বজন, কাউকে দেখানোর উদ্দেশ্যে আমরা না করি। কারণ তাকওয়ার বহিঃপ্রকাশ, তাকওয়া কি আছে না আছে সেটা আপনি জানেন, আপনার অন্তর জানে। আর তাকওয়াটা থাকে হচ্ছে কলব, অন্তরের মধ্যে। আল্লাহ রাসূল বলছেন যে আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তিনবার বুকের দিকে ইশারা করে বলছেন তাকওয়া লেবাস, পোশাক বা বাহিরের কিছু দেখে বোঝা যায় না, তাকওয়া থাকে অন্তরের ভিতরে। আর এই তাকওয়া কোথায়? কলব। আল্লাহ রাসূল বলছেন যে মানুষের সমস্ত দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় তাহলে তার সমস্ত দেহ ভালো, আর এই গোশতের টুকরাটা যদি খারাপ হয় তাহলে তার সমস্ত দেহটাই হচ্ছে খারাপ। আর সেই গোশতের টুকরাটার নাম কি? কলব। আর এই কলবের মধ্যেই থাকে তাকওয়া। সুতরাং হাবিল আর কাবিল যে দুইজন যে কোরবানি করেছিল, তার ভিতরে হাবিলের কোরবানিটা কবুল হয়েছিল। তখন কাবিল রাগান্বিত হয়ে তাকে বলল আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল কি বলেছিল সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদের জন্য কোট করে দিয়েছেন। আল্লাহ বলছেন কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরটাই কবুল করে থাকেন। সুতরাং আপনি গরু মোটা তাজা কিনবেন না ছোট কিনবেন, এটা হচ্ছে আপনার তাকওয়ার উপরে নির্ভরশীল, এটা হলো আপনার সামর্থ্যের উপরেই নির্ভরশীল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাকওয়া অবলম্বন করে আমাদের প্রত্যেকটি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমাদের অন্তরের ভিতরে যদি কোনো রিয়া বা মানুষ দেখানোর কিছু থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেটাকে দূরীভূত করে দেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।